আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। চলছে কাঁচা আমের সিজন, আর কিছুদিন পরেই কিন্তু আম পাকা শুরু করবে। তাই কাঁচা আমের সিজন থাকতে আপনাদের সঙ্গে আমের একটা আচারের রেসিপি শেয়ার করছি। আমাদের এলাকায় এটাকে বলা হয় আমচুর, কেউ কেউ এটাকে আম তেল বা আমের ঝুরি আচারও বলে থাকেন। খুবই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো। আসলে আমি নিজেও প্রথমবার এই আচারটা বানালাম, তাই আশা করছি যারা আমার মতো আনাড়ি আছেন তাদের আজকের রেসিপি খুব পছন্দ হবে। আমচুর বা আমের তেলের আচার বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা আম। একদম কুশি আম থেকে শুরু করে বতি হয়ে যাওয়া হালকা হলদেটে আম দিয়ে পর্যন্ত আপনি এই আচার বানাতে পারবেন। আমি এরকম সাইজের বড় 3টা কাঁচা আম নিয়েছি। প্রথমে আমটাকে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমাদেরকে এই আম কুচি করে নিতে হবে। আপনি চাইলে বটি, ছুরি বা গ্রেটার দিয়েও এটাকে কুচি করতে পারেন। গ্রেটার দিয়ে করলে কোনোভাবেই ছোট ছিদ্র দিয়ে করা যাবে না, অবশ্যই বড় ছিদ্র দিয়েই গ্রেট করে নিতে হবে, না হলে শুকানোর পর ওটা বেশি শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে ছুরি এবং পিলারের সাহায্যে একটা কুচি করার পদ্ধতি দেখাচ্ছি। এটা খুবই সহজ, দেখুন এইভাবে করে খুব সহজে আপনি আমটাকে ঝুরি কুচি করে ফেলতে পারবেন। প্রথমে আমের গায়ে এরকম একটু ঘন ঘন করে প্রায় আটি পর্যন্ত কিছুটা দাগ কেটে নিতে হবে। তারপরে একটা পিলার দিয়ে, যেগুলো দিয়ে আমরা সবজির চামড়াটা ছিলি, সেটা দিয়ে এভাবে টানলেই দেখবেন ঝুরি ঝুরি হয়ে আমের কুচি পড়ছে। খুব সহজেই আপনি এভাবে খুব দ্রুত আমের কুচি করে ফেলতে পারবেন। চারপাশে একইভাবে এইভাবে একটু কুচিয়ে নিতে হবে এবং পিলার দিয়ে এভাবে টানলে আস্তে আস্তে ঝুরিগুলো পড়তে শুরু করবে। সাইডের অংশগুলোকেও এইভাবে কুচিয়ে আপনাকে ঝুরি করে নিতে হবে। সবগুলো আম একইভাবে আমি এভাবে ঝুরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সহজে ছুরি আর পিলারের সাহায্যে একদম বটির মতো করে কুচি করে নেওয়া গেল। তবে আপনি চাইলে গ্রেটার দিয়েও কিন্তু মোটা এইভাবে কুচি করে নিতে পারবেন। সবগুলো আম আমি একইভাবে কুচি করে নিয়েছি, শুধুমাত্র আটিটা ফেলে দিয়ে। আর দেখতেই পাচ্ছেন অনেকখানি আমের কুচি হয়েছে। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আলতো হাতে একটু মেখে নিতে হবে। জোরে জোরে কচলাবো না, তাতে করে আমের কুচিগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে 2 মিনিট একটু মাখার পরেই দেখবেন এগুলো বেশ ভিজে এসেছে এবং ভেতর থেকে রসটা বের হতে শুরু করেছে। কিন্তু আমি এটাকে আরও 10 মিনিটের মতো একটু রেখে দিব, তাতে করে আমের ভিতরের পানিটা আরও বের হয়ে আসবে। 10 মিনিট পর আমগুলো যখন আরও নেতিয়ে যাবে এবং এর ভেতর থেকে পানিটা বের করার জন্য আমাদের আম চিপে নিতে হবে। একটা পাতলা সুতি কাপড় দিয়ে করলে কাজটা খুব সহজে হয়ে যায়, তবে আপনি চাইলে হাতের মুঠোয় করে চেপে চেপেও রসটা বের করতে পারেন। ছানা থেকে আমরা পানি যেভাবে ঝরাই ঠিক সেভাবে, তবে একটু বেশি জোরে চেপে চেপে যতটুকুন সম্ভব আম থেকে পুরোটা পানি বা রস বের করে ফেলতে হবে। এতে করে এই আম আমাদের দ্রুত শুকাতে সুবিধা হবে। একই সঙ্গে শুকানোর সময় আমগুলো কালচে হয়ে যাবে না। সবখানি আমি এইভাবে এই কাপড়ের মধ্যে দিয়ে চিপে চিপে ভালো করে রসটা বের করে নিব এবং তারপরে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই দলাটা ঝরে যাবে। আমগুলো চিপে নেওয়ার পর দলা খুলে তারপরে আমি এটাকে মেপে নিচ্ছি। আর মাপার পরে এখানে 2.5 কাপের মতো আমের কুচি হয়েছে। এই 2.5 কাপ আমের কুচির সঙ্গে আমি প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ছোট ছোট পেঁয়াজ কুচি করে দিলে দেখতে বেশি ভালো লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। হলুদ এবং লাল সরিষা দুটো আমি মিলিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। লবণ দিচ্ছি না, কারণ লবণ আমি আগেই আমের সঙ্গে মেখে রেখেছিলাম। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। চাইলে হলুদটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে সমস্ত কিছু খুবই আলতো হাতে আম আর পেঁয়াজের গায়ে ভালো করে মেখে দিতে হবে। কোনোভাবেই চটকাবেন না, তাতে করে আবার এর ভেতর থেকে রসটা বের হতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, যখন আম পেঁয়াজের গায়ে সুন্দরভাবে মশলা দিয়ে মাখা হয়ে যাবে, তখন এগুলোকে আমাদের শুকাতে হবে। আর শুকানোর জন্য খুব ভালো হয় যদি ছড়ানো কোনো পাত্র বা ট্রে আপনি ব্যবহার করেন, তবে সম্পূর্ণটা একবারে দিবেন না যদি ছোট পাত্র হয়।
খুবই পাতলা লেয়ার করে আপনাকে এটা ছড়িয়ে দিতে হবে। এতে করে তাড়াতাড়ি এই আম পেঁয়াজের মিশ্রণটা শুকাবে এবং যে কয়দিন ধরে আপনি শুকাবেন মাঝে মাঝে অবশ্যই দিনে 2-4 বার এই মিশ্রণটা উল্টে পাল্টে দিবেন, যাতে ওপর নিচ হয়ে যায় এবং সব একসঙ্গে সমানভাবে শুকাতে পারে। আর এই আম পেঁয়াজের মিশ্রণ শুকানোর সবথেকে বেস্ট এবং ট্রেডিশনাল ওয়ে হচ্ছে রোদে শুকানো। কোনো খরচ নেই, ঝামেলাও নেই। আপনার 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে রোদের তাপের উপর ডিপেন্ড করে। আমার 2.5 দিনের মতো সময় লেগেছে, আর এরই মাঝে আম পেঁয়াজের মিশ্রণটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। শুকাতে হবে খুব ভালোভাবে, কিন্তু একদম কড়কড়ে করে শুকনো করা যাবে না যে চাপ দিলেই মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। ভেতরটা নরম থাকবে, তবে কোনো অবস্থাতেই ভেজা থাকা যাবে না। বড় ট্রেতে যেটা শুকিয়েছিলাম সেটাও আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এটুকুন হচ্ছে আমার সম্পূর্ণ শুকনো আম পেঁয়াজের মিশ্রণ বা আমচুর। এখন এই মিশ্রণটাকে আমাদেরকে তেলে ভেজাতে হবে। চলুন কিভাবে ওই তেলটা তৈরি করব সেটা দেখে নিই। আজকের আমচুর আচারটা আমি 2 ভাবে ভেজাবো। প্রথম পদ্ধতির জন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 300 ml সরিষার তেল। অবশ্যই সরিষার তেলই এখানে ব্যবহার করতে হবে। তারপর এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আধা চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, 3টা শুকনো মরিচ মোটা করে কেটে নিয়েছি, সেই সঙ্গে একটা রসুনের সবগুলো কোয়া আস্তভাবে ছুলে নিয়েছি। খুবই অল্প আঁচে আমরা তেলটাকে গরম করব। কোনোভাবে এটাকে অতিরিক্ত গরম করে ফোড়ন করা যাবে না, তাতে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু চলে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অল্প আঁচে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আর রসুনগুলো এরকম সাদা থাকতেই কিন্তু আপনাকে নামাতে হবে, কারণ এই তেলটা আমরা পুরোপুরি ঠান্ডা করব, আর ঠান্ডা হতে হতে রসুনগুলো আর একটু কুক হয়ে যাবে। যেহেতু আজকের আচার আমি 2টো ফ্লেভারে বানাবো, তাই 2টো আলাদা বয়াম নিয়েছি এবং এর মধ্যে শুকনো সেই আমচুরগুলো দিয়ে দিচ্ছি। একদম ভরে না দিয়ে গলা পর্যন্ত বা একটুখানি খালি রেখে আপনাকে দিতে হবে, আর ঠেসে ঠেসে ভরা যাবে না। এবারে একটা বয়ামে আমি দিয়ে দিব সেই রসুন, শুকনো মরিচ আর পাঁচফোড়নের সুগন্ধওয়ালা তেলটাকে গরম করার পর আমি আবারও ঠান্ডা করে নিয়েছি। কোনোভাবেই গরম গরম তেল এতে দেওয়া যাবে না। ম্যাক্সিমাম আপনি কুসুম গরম অবস্থায় ঢালতে পারেন। একদম গরম তেল দিলে এই শুকনো আমগুলো কিন্তু আবার ভিজে যাবে বা আধা সেদ্ধ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কিন্তু এই শুকনো আমগুলোকে সেদ্ধ করা না, তেলের মধ্যে ভিজিয়ে এটাকে মজানো। আর অবশ্যই আমচুর যতখানি তার ওপর দিয়ে তেলটা ভেসে থাকতে হবে, তাহলেই পরিপূর্ণভাবে আমচুরগুলো ভিজবে এবং বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। অন্য যে বয়ামটা আছে তাতে আমি শুধুমাত্র সরিষার তেলই দিচ্ছি। একইভাবে তেলটাকে আমি আগে গরম করে নিয়েছি, তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি বয়ামে ঢেলে নিচ্ছি। একদম কাঁচা সরিষার তেল না দেওয়াই ভালো, এতে করে আমের আচারটা বেশি দিন ভালো থাকবে। এখন এই বয়ামগুলোকে নিয়মিতভাবে 7 দিন একটু রোদে রাখবেন, তাহলে আচার অনেক বেশি ভালো থাকবে। যত দিন গড়াবে এই আমচুরগুলো তেলের মধ্যে ভিজে তত মস্তে থাকবে, আর আচারের স্বাদ আরও খুলবে। এই আচার আপনি 1 বছরেরও বেশি সময় ধরে রুম টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারেন, কিচ্ছু হবে না। বছরে 4-5 বার একটু রোদে দিলেই আপনার কাজ শেষ। আর এই আচারটা আপনি খেতে পারবেন ভর্তা, খিচুড়ি, ডাল, যে কোনো কিছু দিয়ে। আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।